এমএস ক্রিয়েশনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে জানাবো কি করে তোমরা চাকলা ধাম যেতে পারো। বাবা লোকনাথের জন্মস্থান চাকলা ধাম। চাকলা যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ট্রেনে করে তোমাদের শিয়ালদা বা দমদম থেকে যে বনগা লোকাল বা হাবড়া লোকালগুলোতে উঠে গুমা স্টেশনে যেতে হবে। গুমা স্টেশনে নেমেই 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওখানে ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যাবে। ওখান থেকে একটু আগে গেলে টিকিট কাউন্টার থেকে সোজাই দেখো টিকিট কাউন্টার পাশ থেকে একটু হালকা বেরিয়ে গেলেই ওখানে মোটর ভ্যান টোটো সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এখানে শেয়ারে বা বুক করে তোমরা যেতে পারো। এখানে গিয়ে পার মাথা পিছু তোমাদের 30 টাকা করে পড়বে, আর টোটো গেলে 40 টাকা করে নেবে। আমরা 6-7 জন ছিলাম, তো একটা মোটর ভ্যান বুক করে নিয়েছিলাম। তো এই আমাদের মোটর ভ্যান ছেড়ে দিয়েছে, আমরা এখন বেরিয়ে গেছি চাকলা ধামের উদ্দেশ্যে। এই সামনে দিয়ে ট্রাফিক জ্যাম আছে, এখান থেকে আমরা রাস্তাটা পার করে সোজা চাকলা ধামের দিকে রওনা দেবো। এই মোটামুটি 35 থেকে 40 মিনিট লাগবে তোমাদের চাকলা ধাম যেতে। রাস্তার চার সাইডে খুব অনেক কিছুই দেখতে পাবে, প্রচুর পেয়ারা বাগান দেখতে পাবে রাস্তার চার সাইডে। আমরা পৌঁছে গেলাম চাকলা ধামের মেন গেট এটা। মেন গেট দিয়ে ঢুকলেই সামনের একটা স্টল বসে থাকে। ওই স্টলে তোমরা অনেক রকমের মূর্তি বা বাবা লোকনাথের অনেক কিছু পেয়ে যাবে। এটা হচ্ছে বাবা লোকনাথের নাট মন্দির। মেন মন্দিরটা সাইডেই আছে, দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে সব। আর এটা হচ্ছে পেছনের দিকের রাস্তাটা। একটু আগিয়ে গেলেই সামনে ওই ছোট্ট করে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাবা লোকনাথের মেন মন্দির। আস্তে আস্তে যাবো ওখানে, তোমাদের ওটাও দেখিয়ে নিচ্ছি। আগে নাট মন্দিরটা দেখে নাও, আমি পরে তোমাদেরকে। এই হচ্ছে বাবা লোকনাথের মেন মন্দির। ভেতরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। ভেতরে পুজো দিলে 100 টাকা করে তোমাদের মাথা পিছু নেবে, আর বাইরে থেকে দিলে ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না। আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম, তাই আমরা খুব ফাঁকা পুজো দিতে পেরেছি। 12টার থেকে 1টা পর্যন্ত যে পুজোটা হয়, ওই পুজোটাতে খুব ভিড় হয়, কারণ ওই সময় এসে সবাই পুজো দিয়ে ভোগ টোগ খেয়ে তারপরে বাড়ি যেতে পারে। আর আমরা সকাল সকাল এসেছিলাম, সকাল পুজো দেওয়া হয়ে গেছে। সকাল 8:30 থেকে 9:30 করে যে পুজোটা হয়, ওই সময়টা যথেষ্ট ফাঁকা সময় থাকে। তো যদি কেউ আসো ওই সময় আসতে পারলে খুব ভালো হয়, ফাঁকা পুজো দিতে পারবে। আর না হয়তো 12টা থেকে যেটা 1টা পর্যন্ত যে পুজোটা, ওই সময় প্রচণ্ড ভিড় হয়ে যায়। তাই ভিড় যারা এড়াতে চাও তারা সকাল চলে যাবে। আর না হলে তুমি 12:30-12টার সময় যে পুজোটা হয় আরামসে দিতে পারো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে বাইরের পুজোটা এখানে দেওয়া হয়। এখানে পুজো দিতে গেলে কোনো পয়সা লাগে না, এখানে ফ্রিতেই পুজো দেওয়া যায়। আর এই ভেতরটা ঢুকলে ওখানে 100 টাকা করে চার্জ করে। ভিআইপি লাইন বলে ওটাকে। মেন মন্দিরে আমাদেরকে ধূপকাঠি মোমবাতি এইসব জ্বালানোর কোনো জায়গা নেই। ওই জায়গাটার জন্য মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর জন্য এটা আলাদা করে তৈরি করা রয়েছে। তা যাদের নাকি মোমবাতি ধূপকাঠি জ্বালানোর ব্যাপার থাকে, বাইরে এসে ওই জায়গাটায় জ্বালানো। আর এইটা হচ্ছে যজ্ঞের জায়গা। এখানে বাবা লোকনাথের বিভিন্ন স্পেশাল ডেতে এখানে বড় আকারের যজ্ঞ হয়। দেখো এখানে কাঠ রয়েছে, সব কিছু রয়েছে যজ্ঞের। আর নাট মন্দির তো এখানেই রয়েছে। নাট মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও এক্ষুনি যাচ্ছি নাট মন্দিরের ভেতরে। দেখো নাট মন্দিরের 2 সাইডে 2 নন্দী মহারাজ বসে আছেন। আর এলাকাটা খুব বড়, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা স্থাপিত। দেখে নাও মন্দিরের ভেতরের কাজটা খুব ভালো। প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে তোমার কোনোটাতে শিব, কোনোটাতে কৃষ্ণ, বিভিন্ন ধরনের মূর্তি করা রয়েছে।
আর এই গেটগুলো এখন বন্ধ রয়েছে। এই গেটগুলোর ভেতরেও সব ভগবান, তারপরে লোকনাথের গুরুদেব, সব তাদের ছবিগুলো মূর্তি বসানো রয়েছে। আরও প্রত্যেকটা গেটের ভেতরে আলাদা আলাদা মূর্তি আছে। দেখো আরও ভেতরটা অনেকটা বড় নাট মন্দিরটা, ভেতরটা দেখে না, আমি চারদিক ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমি চলে এসেছি দোতলায়। নাট মন্দিরের দোতলায় এরকম অনেক কটা মন্দির রয়েছে, মূর্তি রয়েছে। যেমন এখানে গণেশের মূর্তি, এখানে জগন্নাথ, শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ, লোকনাথের খাট রেখেছে একটা। শিব পার্বতী। উপর থেকে তোমাদের বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। দেখো উপর থেকে এখানে ধূপকাঠি জ্বালানোর জায়গা বা যজ্ঞ করার জায়গাটা দেখা যাচ্ছে। পাশেই ডোনেশন ক্যাম্প আছে, ওখান থেকেই তোমাদের কুপন কাটতে হবে। এই যে মেন মন্দিরের পাশেই তোমাদের অনুসন্ধান কেন্দ্র বা ডোনেশন কাউন্টার, এখান থেকেই তোমাদের ভোগের কুপন করতে হবে। বা যদি স্পেশাল লাইন দিয়ে পুজো দিতে চাও তো সেই ক্ষেত্রেও এখান থেকেই তোমাদেরকে কুপন কানেকশন করতে হবে। 100 টাকা নেবে, এখান থেকে একটা কুপন দেবে, ওই কুপনটা নিয়ে পুজোর লাইনে দাঁড়াতে হবে। একদম ঠিক মেন মন্দিরের বাঁ সাইডেই। এটা হচ্ছে মূল মন্দির। এখন এই মন্দিরেই পুজো হয়। এই মন্দিরের সাইড দিয়ে গেট করা রয়েছে, আর পেছন দিক দিয়ে বেরোনোর রাস্তা আছে। এই বট গাছের পাথর বেঁধে দিলে যে মানত করবে সেই মানতই ফল পায়, মানে মানত পূর্ণ হয়ে যায়। এটা এখানে সবাই বলে যে এই গাছটাতে পাথর বেঁধে দিলে মনস্কামনা পূর্ণ হয়। আর এদিকে দেখো বিভিন্ন স্টল বসেছে,